বৌমা চা করে দিলে তারপর চা খাবো। আমি বললাম যে আমি করে নিই। এই দেখো তুমি কি করছো করো, আমি করে নিই। না আমি করে নিচ্ছি, এটা হাত ধুলাম। তো এই যে বৌমা চা করতে যাচ্ছে, দেখো আমাকে চা করতে দেবে না। তোমাদের বলি না চা করে খেতে দেয় না, হচ্ছে আমাকে বলে না তুমি বসো আমি চা করে দেবো তারপর খাবে। ঠিক আছে বৌমা চা করুক, চলো। চা করে নিয়েছে বৌমা পরিষ্কার করে, আর এই যে বিছানাটা সব ছেড়ে নিচ্ছে, ছেড়ে নিয়ে এবার যাবে চা করতে। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ও ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এবার থেকে ভাবছি তোমাদের ডেইলি ব্লগ দেব। তো ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাকে জানাবে, কারণ আমি একদিন ছাড়া একদিন তো ভিডিও দিতাম, আর এখন ভাবছি ডেইলি দেবো ব্লগ। এই দেখো বন্ধুরা, আবার আজকে আইসক্রিম পার্টি হবে। এই যে তুমি নিচে নাও। ভ্যানিলা আইসক্রিম বার। এটা এনেছে আমার ছেলে, আমি আইসক্রিম খেতে চেয়েছি ওই জন্য নিয়ে এসছে। চলো আইসক্রিম পার্টি করি, আসো। তোমাকে এমনি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না আর এইটা ফ্রিজে আগে বেড়ে নিই তারপরে। ফ্রিজে রেখে আসতে হবে, মানে কিন্তু ভুলে যাবে। একটু এই ইয়েতে রেখে আসবে, ডিপ ফ্রিজে খাইয়ে দেবো। হ্যাঁ, ডিপ ফ্রিজে না রাখলে ভুলে যাবে। তোমার বাবা সন্ধ্যার সময় আসবে, তখন একটু খাওয়াবো বাবাকে। বাবা খাও, দেখো কাটা যায়। বন্ধ করবো? ভিডিওটা বন্ধ করে দাও। খাবো কেন বন্ধ করবো? ভিডিও ভিডিও চলুক। না না বন্ধ করো। তা তুই ওখানে খা, ওখানে দাও তো, ওখানে খা। বিছানা ফেলবে না। এটা ভ্যানিলা আইসক্রিম, ভ্যানিলা, তাই তো? এই তো ভ্যানিলা। হ্যাঁ ও জানে ভালো করে আমি ভ্যানিলা পছন্দ করি। কি বলছিলে না আমার ছেলে নাকি আমাকে খাওয়ায় না, এনে দেয় না, কেন বললে দাদা? বেশ করেছি বলে। বেশ করেছো তো, তোমার ভাগে আইসক্রিম নেই, যাও। না, আমি তো খেয়ে নেব। আমি অলরেডি খেয়েও নিয়েছি। আমার জোর আমার। তুই কি করছিস আপনি? সামনেই গেল আবার কি করে জানবো না? আমি হচ্ছে করে পোকামাকড় দেখেছে হয়তো। আমিও তাই ভাবলাম। আমার ভিডিওটা বন্ধ করো না। সবার প্রাইভেসি আছে একটা আলাদা আলাদা। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি, দাঁড়া। খেয়েছো? এই খেয়ে নিতে হবে, ও বেশিক্ষণ থাকবে না। না না থাকবে না। এবার কেটে দেবে। হুম? আমি যেখানে শুয়ে আছি ওটা কেটে দেবে। ওই জায়গাটা কাটা যাবে কি করে? হবে না। তো তোমাকে এটা তুলতে কে বললো? ওটা নিচুই ঠিক ছিল। ক্লিপ গুলো কাটা যাবে, কিন্তু ওরকম ইয়ে কি করে মানুষ কি করে কাটা? তোমার কি বন্ধ করো না রে ভাই, সবার একটা প্রাইভেসি আলাদা থাকে তো। এটা বলে বুঝাতে পারি না। দেখেছো বন্ধুরা কেমন করছে বলো?
সুবিধে ভালো। আলো কি করে বুঝিনি, ওইটা একবার অন্ধকার হয় একবার আলো হয়, একবার অন্ধকার হয় একবার আলো। হ্যাঁ না, হ্যাঁ, হ্যাঁ এই যে আবার অন্ধকার হলো আবার আলো হলো। এই দেখো, আলুর তরকারি আর রুটি আর লিকার চা খাবো। হ্যাঁ চলো, মাছ আলা এসছে, একটু মাছ নিয়ে আসি, কেন আজকে তো আর বাজার বলিনি, ওই জন্য মাছ চালার থেকে মাছ নিয়ে নিই, এমনি সবজি টবজি সব আছে, যা রান্না হবে হবে। চলো, আমি তো ক্যামেরা নিয়ে ঘোরা আমার কাজ। ক্যামেরা নিয়ে ঘরে পাঠিয়ে দিচ্ছ আমাদের নিয়ে ওইগুলো। ক্যামেরা নিয়ে ঘোরাই কাজ। কি মাছ দেখি তো, এ বাবা কত বড় কাতলা, এ বাবা এ তো পেট করে কিরম গলে গেছে। ডিম 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 হ্যাঁ, ডিম আর চিংড়ি মাছ কত করে? 30 টাকা স্যার। চিংড়ি মাছটা ভালো আছে, তো পেটটা কিরকম হয়ে গেছে। ডিম আছে, ও মাছ দিশি মাছ, ও ডিম আছে। কেটে দিলে কত করে নেয়? কেটে নিলে 300। ক্যামেরা নিয়ে ঘুরছে তোমাদেরকে বেশি বলে 250 টাকা। 250 হলে গোটা হবে। না গোটা নিয়ে আর কি করবো, দেখি এখান দিয়ে একটুখানি দাও, দেখি এখান দিয়ে। দাদা পার্টি করুক, আর আমি তো ক্যামেরা করি। দাদা পার্টি করে বেড়ায়, দাদা কি আমি চিনি না? হ্যাঁ, আমাদের আগনা দিনে ক্যামেরা কি আর এমনি করছি কিছু, এই এত কষ্ট করে করে ক্যামেরা করছি। অল্প করে দিন দাদা, এই তো আমাদের না অতটা দিলে হবে না, আমাদের খাওয়ার লোক নেই ঘরে এই তো। একদম। এই ওই হাফ মাথা, তাই তো? হুম। কিন্তু ডিমালা মাছ আবার অনেক ডিমালা মাছ সাদা। কে জানে, পুকুরের কারণ মাছ জানো তো। যে আমার মা ছোটবেলা দিয়ে এই বলে, লাইন আমরাও দিকটা খেয়ে নিলে? দেখেছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই, বাবা অনেকটা হয়ে যাবে মনে আমি হচ্ছে। জানি ঘাড়ের দিকে নেবেন, ওই দিকে পেটির দিক দিয়ে। কত হয়েছে? 1 কিলো হয়েছে। ওরে বাবা রে, আর একটু কম দিন। তাহলে আপনার আমার একটু আর সুবিধা, একটু ডিমটা কেটে দিন বাদ না। দিয়ে দিন, ডিমটা বাদ দিন, ডিমটা কেউ খাবে না। আর একটু কেটে দিই না, মাছ দিচ্ছি সলিড। না না 1 কিলো করে দিই না। না না বললাম 1 কিলো করে দিতে বলেন না। না না, এমনি কাতলা মাছ কেউ খেতে চায় না। ও, তাহলে আর কিছু করার নেই, হ্যাঁ, তাহলে নিয়ে যান। 3 8 24, 240 টাকা, বেশি হয়নি। বন্ধুরা এখানে 800 মতন মাছ আছে, এই আমাদের দুবেলা হয়ে যাবে। কই আসো, মাছটা নিয়ে যাও। এই যে টাকাটা দিয়ে দিই মাছালাকে, 240 টাকা হয়েছে, চল দিয়ে আসি। আমার কাজই এখন সবসময় ক্যামেরা নিয়ে ঘোরা। ভালো চাকরি পেয়েছে, সত্যি ভালো। কষ্ট করতে হয়, চাকরি আর কি, তবে তো উপার্জন হবে। 100 বার কষ্ট না করলে হবে না। হ্যাঁ, কষ্ট অনেক করতে হয়, তবে একটা ভিডিও হয়। চলো, মাছ টাছ তো নেওয়া হয়ে গেল, এবার বাকি যে কাজটুকু আছে সে কাজটুকু একদম কমপ্লিট করে নিই, কেননা গরম বাড়ছে, আর গরম তো মানে অনেকটাই বেড়ে গেছে। এই দেখো কীরকম মাছ ধুচ্ছে বৌমা এখানটা। বৌমা এখানে এই যে, যেহেতু আমাদের সব ধোয়াধুয়ি করে উপরে তোলা হয়, ওই জন্য বৌমা এখানে ভালো করে মাছটা ধুয়ে নিচ্ছে। এই যে এ কি গো, মাছটা ভালো না? হ্যাঁ একদম টাটকা আছে মাছটা, আর মাছের ডিমটাও দেখো। ডিম ডিম দিয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। ও এটার বড়া হবে হুম, আর দই কাতলা হবে। এখানে আমি বেসিনটায় হারপিক দিয়ে রেখেছি, আর এই হারপিকটা একটুখানি একটু সময় যাক, 5 মিনিট সময় যাক, তারপরে আমি হচ্ছে এটা ঘষে আবার পরিষ্কার করে নেবো। দেখো বাড়িঘর করলেই হয় না, শুধু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলেও অনেক কষ্ট করে।
স্নান করে চলে এসেছি, আর যা কাজকর্ম ছিল সব সেরে নিয়েছি, নিয়ে এবার হচ্ছে যাব নিচে পুজো দিতে। পুজো টুজো দিয়ে তারপরে আবার আসছি। চলো, রান্না হয়েছে আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল, আর এই যে টক ডাল, মাছের ডিমের বড়া। এই যে এটা একটা বোন আমার এসছিল, অনেকদিন পর এসছে, বেহালায় ওর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি এখানেই। আর তো ও এসছিল, আর সারা দুপুর গল্প টল্প হলো, এবার ও চলে যাচ্ছে বাড়ি, ওকে আমি এগিয়ে দিতে যাচ্ছি। চলো যাই, ওকে একটু এগিয়ে দিই, একটু হাই করে দে, ওকে এগিয়ে দিয়ে আসি। শাড়ি রোদে দিয়েছে না তোর শাড়ি? হ্যাঁ, আমারই শাড়ি, ওই মুখ পুরি পরে 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 আস, ষষ্ঠীতে গেছে। ও মা বিছে পরে আর ষষ্ঠীতে গেছিল, তাই আমি এই শাড়িটা এবার কিনেছিলাম 3,000 3,500 টাকা দিয়ে, চিকনকারি। হুম 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 হুম। চলো, ও চলে যাচ্ছে বাড়ি, এখন অনেকটা দূর যাবে, চলে যাচ্ছে, সাবধানে যাস। চলে গেল, আমিও এবার বাড়ির দিকে চলে যাব। ওই নিয়ে আর ও আর আমি দুজনে মিলে খুব গল্প করছিলাম, আর গল্প করতে করতে টাইমটা কেটে গেল। চলো এবার একটু মায়ের বাড়িতে যাব, একটু মাকে দেখে আসি। সকাল থেকে আজকে মায়ের বাড়ি যাওয়ার টাইম পাইনি, কারণ আমি তো সকাল থেকেই ব্লগ করছিলাম, তোমাদের বলেছি এবার ডেইলি ব্লগ দেব, তো ওই জন্য আমি আর সময় পাইনি সকাল থেকে যাওয়ার। বাড়িতে অনেক কাজকর্ম ছিল। দেখো, ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি হোক, আর কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি, তুই যদি মনে করো কাজ করবে তো অনেক কাজ থাকে কিন্তু, আর যদি মনে করো না কাজ করবে না, তাহলে বেশি কাজ করতে হবে না, মোটামুটি রান্না বান্না করে খেয়ে শুয়ে থাকলেই যথেষ্ট। ঠিক আছে, চলো পরে আবার আস। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর কেউ আনসাবস্ক্রাইব করো না প্লিজ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করো না, কিন্তু আনসাবস্ক্রাইব করো না। আর একটা কথা বলবো যে আমি অনেক স্বপ্ন নিয়ে আর কি এগিয়ে যাচ্ছি, তো যাদের আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। অনেকেই আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, আমি জানি। দেখো, তোমাদের ছাড়া তো সম্ভব নয় না, ভিডিও করেও কোনো লাভ নেই, আর পাবলিশ করেও কোনো লাভ নেই, কেননা তোমরা যদি না দেখো তাহলে তো ভিডিও করার কোনো মানে হয় না। ওই জন্য বন্ধুরা প্লিজ একটু সাথে থেকো আর পাশে থেকো। তো আজকের মতো শুভরাত্রি, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।